এইগুলোই ব্লগে যাবে। আনকাটেড ভিডিও। হ্যাঁ অ্যাকশন করো স্মাইল। আরো দেখবে দেখবে কান্না চলে আসে। আমরা এখন চলে এসেছি মেজর পার্কে। অ্যাকচুয়ালি এখানে ব্রাইডের আজকে শুটিং হচ্ছে, বুঝতেই পারছো, হলদির শ্যুট। তো চলো গিয়ে দেখা যাক, অ্যান্ড আমার আউটফিটটাও কেমন লাগছে অবশ্যই জানিও। সো বিয়ে বাড়িতে কী হয়েছে, ব্রাইড কেমন হয়েছে, ব্রাইডের হলদি কেমন হয়েছে, সব নিয়ে এই ভিডিওতে থাকবে, তো অবশ্যই লাস্ট অব্দি দেখ। হাই ফ্রেন্ডস, আমি সান্নিধা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমরা চলে এসেছি সুদূর শিলিগুড়ি থেকে একদম আমার ফ্রেন্ডের বিয়ে উপলক্ষে দুর্গাপুরে। আর এখানে দেখতেই পাচ্ছ, ওকে কিন্তু সকালবেলা হলদি শ্যুটের জন্য মেজর পার্কে নিয়ে আসা হয়েছে। আর এখানে আমি একটু নিজের জন্য শ্যুট করছিলাম, তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি যে আমাদের সাথে সারাদিনে কী হয়েছে। আমাদের ব্রাইডকে কিন্তু দেখতেই পাচ্ছ তার এক্সাইটমেন্ট কতটা। আর সত্যি কথা বলতে হবে নাই বা কেন, এত বছরের সম্পর্ক যখন একটা বিয়েতে কনভার্ট হয়, তো সত্যি এই ব্যাপারটার মধ্যে একটা আলাদাই ফিলিং কিন্তু লুকিয়ে থাকে। আমাদের ব্রাইড কিন্তু সত্যি কথা বলতে খুবই মিষ্টি দেখতে, আর ওকে ঠিক ততটাই হলদির লুকে মিষ্টি লাগছিল। তো এখানে ব্রাইডের সাথে আমরা বেশ কিছু ফটোশ্যুট করছিলাম, যেগুলো ওর বিভিন্ন ধরনের ভিডিওস বা অ্যালবামসে যাবে। তো যাই হোক, আমরাও ওকে একটু চেষ্টা করছিলাম চিয়ার আপ করার, কারণ ও প্রচণ্ড এক্সস্ট হয়ে যাচ্ছিল রোদের মধ্যে। আর সত্যি কথা বলতে দুর্গাপুরে সেদিন খুব ভালোই রোদ ছিল। যতই হোক ব্রাইডাল শ্যুট একটু টাইম তো লাগবেই, তাই ওই টাইমটাকে আমরা ইউটিলাইজ করে আমরা নিজেরাও নিজেদের জন্য বেশ কিছু শ্যুট করে নিচ্ছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমার শ্যুটগুলো কিন্তু আমার হাজব্যান্ডই করে দিচ্ছিল অ্যাজ ইউজুয়ালের মতো। তো মেজর পার্ক হলো দুর্গাপুরের এমনই একটা লোকেশন যে ওখানে আশপাশের যত বিয়েবাড়ি হয়, তো সেখানকার যত হলদি শ্যুটগুলো হয় সকালের দিকে, সেগুলো সব এই পার্কেই কিন্তু হয়। তো তোমরা যারা কম বেশি জানো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমাকে। তোমরা দেখতেই পাচ্ছ আমি যে ইয়েলো কালারের আউটফিটটা পরে আছি, এটা কিন্তু বেসিক্যালি আমার নিজের বিয়ের, কিন্তু আনফর্চুনেটলি টাইমের অভাবে আমি পরতে না পারার কারণে এটা আমি কিন্তু আমার বন্ধুর বিয়েতেই একদম ভেঙে ফেললাম। তো বেশ কিছুক্ষণ মেজর পার্কে থাকার পর আমরা কিন্তু আবার ভেন্যুতে চলে এসেছিলাম। আর ভেন্যুটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, হলদি সেট আপটা। তো এখানে অলরেডি কিন্তু ব্রাইডের জন্য হলদি চলে এসেছে ততক্ষণে। আর এবার দেখতেই পাচ্ছ হলদির নাচ, মানে তুমুল নাচ হয়েছিল, সে তো তোমরা দেখতেই পারবে। আর আমাদের এই হলো অস্থির ব্রাইড। তারপর একটু খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম নাচ গান দেখতে, হলদির যে নাচ। নাচানাচি করার পর আমরা কিন্তু খেয়ে দিয়ে আবার সন্ধেবেলায় মিট করব, চলো। তো আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছি ওয়েডিং ডের জন্য, অ্যান্ড চলো ওখানে গিয়ে কন্টিনিউ করছি। সো এখানে কিন্তু সুন্দরভাবে ওর ভেন্যুর যে এন্ট্রান্সটা, ওটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। অ্যান্ড আমরা এবার ঢুকছি, ঢুকে তোমাদের সাথে ব্রাইডের দেখা করাচ্ছি, চলো। এই শাড়িটা কিন্তু আমার মা আমাকে অ্যানিভার্সারি পারপাস দিয়েছিল, গিফট করেছিল। অ্যান্ড সেটার সাথে ব্লাউজ যেহেতু বানানো ছিল না, তাই আমি হোয়াইট কালারের একটা ব্লাউজ দিয়ে পেয়ার আপ করেছিলাম। কীরকম লাগছে অবশ্যই জানিও। আমি একদমই সাজার টাইম পাইনি, অ্যান্ড শরীরও অসুস্থ ছিল, সে কারণে আমি জানি অতটাও ভালো হয়তো লাগছিল না। তো আমরা কিন্তু অলরেডি ভেতরে ঢুকে পড়েছি, এবার ব্রাইডের সাথে তোমাদের দেখা করি, লেটস গো। তো আজকের ব্রাইডকে তো দেখেই নিলে কতটা মিষ্টি লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে ওর সাথে আমার আজকে সারাটা দিনই থাকার কথা ছিল, বাট শিলিগুড়ি থেকে আসার পর থেকে আমার এত শরীর অসুস্থ হয়ে যায়, যে কারণে আমি আর ওর সাথে বেশিক্ষণ কোম্পানি দিতে পারিনি। ব্রাইডের লগ্ন অনেকটা রাত্রে থাকার কারণে বলতে পারো ব্রাইড কিন্তু ভালো ফটোশ্যুট করার টাইম পেয়েছে। তো এখানে ওর সিনেমাটার শ্যুটগুলোই অ্যাকচুয়ালি হচ্ছিলো।
তো এখানে ব্রাইড যতক্ষণ ফটোশ্যুট করছে এই সুযোগে চলো তোমাদের আমি স্টলগুলো কী কী ছিল সেগুলো আমি ঘুরে দেখাই। লেটস গো। ফুচকা, চিকেন ললিপপ, সুইট কর্ন, পান, কফি, অনেক ধরনের স্টল ছিল। আমরা স্টলে খেতে খেতে কিন্তু অলরেডি বর ঢোকার সময় হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু বাজি ফুটছে, ওই দেখেই কিন্তু আমরা বুঝে গিয়েছি। তো চলো এবার বরের সাথেও তোমাদের ইন্ট্রোডিউস করা যাক। বরকে দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় লেগে গেছে সামনে, আর এই সুযোগে আমি একটু কেত মেরে নিচ্ছিলাম নিজের কিছু রিলস বানানোর জন্য। তো তোমরা কিন্তু লুকটা জানাতে অবশ্যই ভুলো না কীরকম লাগছিল। আর সত্যি কথা বলতে দুর্গাপুরের যে নেতাজি ভবনেই এটা হচ্ছিল, আর এটা এত সুন্দরভাবে ভেন্যুটা সাজানো হয়েছিল যে আলাদা করে আর কিছু বলার নেই। তো আমাদের দুজনকে এই একই রকম আউটফিটে কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। প্রায় 1 ঘন্টা ধরে এখানে কিন্তু প্রায় বলতে পারো ভিড় লেগেই আছে, অ্যান্ড এখানে বরের জুতোও চুরি করা হচ্ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ বরযাত্রীর লোকেরা কিন্তু আস্তে আস্তে ঢুকছে ভেতরের দিকে। আর এই হলো রেড কালারের পাঞ্জাবি পরা আজকের আমাদের জামাইবাবু, মানে আলাদাই লাগছে জামাইবাবুকে। ফাইনালি জুতো চুরি করার পর জামাইবাবুকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে, অ্যান্ড এই ছিল জায়গাটা যেটা এটাতে বিয়ে হওয়ার জায়গা। অ্যান্ড সো চলো আজকে গ্রুমের লুক তোমাদের সাথে শেয়ার করি, অ্যান্ড এই হলো গ্রুম। তো কেমন লাগছে তোমরা গ্রুম অ্যান্ড ব্রাইড দুজনকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এখানে ব্রাইডের শ্বশুরমশাই ব্রাইডকে আশীর্বাদ করছিল। তো এখানে অলরেডি কিন্তু বিয়ের বিভিন্ন সামগ্রী, স্ত্রী, এগুলো সমস্ত রেডি হয়ে গেছে, অলরেডি ঘটও বসে গেছে। এরপর কিছুক্ষণের মধ্যে বিয়ে শুরু হবে। চলো ততক্ষণ আমরা গিয়ে একটু খেয়ে আসি। বর বউয়ের বাসর হিসাবে এই জায়গাটাকে বানানো হয়েছিল। বিয়েবাড়ির স্পেশাল সেলফি জোনে কিন্তু আমি ছাড়িনি ফটো তুলতে, তো আমি কিন্তু এখানেও নিজের বেশ কিছু ফটো তুলে নিয়েছি। তো ফাইনালি কিন্তু আমরা বসে পড়েছি অলরেডি খেতে, আর মানে আজকের যে ডিনারে। আর এখানে ডিনারের জন্য কিন্তু বেশ ভালোই বড় এরিয়া ছিল, তাই বেশ ভালোভাবেই কিন্তু আমরা বসে আরাম করে খেতে পেরেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসার পর আমি দেখছি আমাদের ব্রাইড এখন হাত পা মেলে ছড়িয়ে একদম বসে আছেন, মানে পুরো একদম রানীমার মতন। তো যাই হোক, আর এইদিকে কিন্তু বরের মানে অলরেডি যে সমস্ত আশীর্বাদী পর্ব সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ বর আর এদিকে তার শ্বশুর মশাই দুজন মিলে বসে কিন্তু আশীর্বাদের যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সেগুলো করে নিচ্ছে। এবার আমাদের ব্রাইড আর গ্রুমের কিন্তু শুভ দৃষ্টি হবে, তো তার জন্য অলরেডি কিন্তু প্রিপেয়ার হচ্ছে সমস্ত কিছু। তো চলো তোমরা দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। এই মুহূর্তটা প্রত্যেকটা ভালোবাসার ভীষণ ইমোশনাল একটা মুহূর্ত যখন পরিণতি পায়। এটা নামিয়ে করে না। সব ফেলে দিলি তো।
হাসো হাসো আমার এতটা অভ্যাস খারাপ হয়েছে, আমি যতবার যে বিদায় কাজে যেখানে বেশি কান্না আমার চোখ থেকে জল হয়ে যায়। ওইটাই হয়, দেখবে লোকের দেখে কান্না চলে আসে। হ্যাঁ দেখবে কান্না জিনিসটাই ওরকম, কারো দেখবে কান্না চলে আসে। সেরা আসছে। শান্তি রেগে রেগে তাকাচ্ছে কেন? রাখছিস কেন ভাই? সো গাইজ, আমি এতটাই এক্সস্ট হয়ে গিয়েছি এখন এই মোমেন্টে। আমার গলার দেখতেই পাচ্ছ সমস্ত জুয়েলারি আমি খুলে দিয়েছি। অ্যান্ড এখন বাজে 1:30। এখনও পুরোপুরি কিন্তু আমাদের বিয়ে শেষ হয়নি। অ্যান্ড আমার কিছু করার নেই, আমার প্রচণ্ড এক্সস্ট লাগছে অ্যান্ড শরীর ভীষণ উইক, টায়ার্ড লাগছে। তো আমি চলে যাচ্ছি এখন। অ্যান্ড ওদের বাসি বিয়ের ব্যাপার আছে, তো আই গেস আমি ওই টাইমে আর থাকতে পারবো না। তো চলো, এখানেই আজকে ওয়েডিংয়ের ভ্লগ আমি এন্ড করছি। কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, অ্যান্ড সেটাই দেখো, আই গেস ভালো লাগবে। চলো, গুড নাইট, বাই।